কিন্তু 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে তা নজিরবিহীন। 100 দিনের কাজে যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে দুর্নীতি হয়নি এটা মনে করবার কোথাও কোনো কারণ নেই। কিন্তু যেখানে দুর্নীতি হয়েছে, উত্তরপ্রদেশে যে ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে, সেখানে সরকার সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রচেষ্টা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা বিরল। পশ্চিমবঙ্গে কার্যত এই প্রাতিষ্ঠানিক লুটকে এবং সীমাহীন দুর্নীতিকে একটা সরকারি শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতি করা এটা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা কোনো নির্বাচিত পঞ্চায়েতের সদস্য অথবা কোনো তৃণমূল কংগ্রেসের নেতার অধিকারের মধ্যে পড়ে। তাই আজ এই করুণ অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। বায়োমেট্রিক হাজিরা এবং জিও ট্যাগিং এবং এআই নজরদারির মধ্যে দিয়ে যদি 125 দিনের কাজকে বাস্তবায়িত করা যায়, তাহলে নির্দিষ্টভাবে আজকে গ্রামীণ ভারতের এবং বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গের যে কৃষকরা আছেন, যে প্রান্তিক মানুষরা আছেন, শ্রম ছাড়া যাদের দেবার আর কোনো সামর্থ্য নেই, তাদের আর্থসামাজিক উত্তরণকে এই আইনের মধ্যে দিয়ে নিশ্চিত করা যাবে। শুধু গরিবকে সাহায্য নয়, গরিবকে শক্তিশালী করাই হচ্ছে আমাদের এই বিলের একটা নির্দিষ্ট অবস্থান এবং উদ্দেশ্য। বড়লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করা নয়। আজকে সমাজের একদম নিচুর দিকে থাকা মানুষজন, যারা সামাজিক কারণেই হোক, কোনো বিপর্যয়ের কারণেই হোক, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক, বংশ পরম্পরায় যারা পিছিয়ে পড়েছেন, তাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বিকভাবে উত্তরণের লক্ষ্যেই আজকে এই বিল 2025 সাল থেকে কার্যকর হচ্ছে।